হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের কালকে জামাই ষষ্ঠী কেমন কাটলো বন্ধুরা? কালকে তো জামাই ষষ্ঠী গেছে, তোমরা আমার ব্লগে দেখেছো যে আমি আর মা ষষ্ঠী করি বলে, আমাদের ষষ্ঠীটা আছে বলে আমরা কিছু খেতে পারিনি। কালকে চিড়ে এগুলোই খেয়েছি, আর লুচি পরোটা এগুলোই খেয়েছি কালকে। তো আজকে তো কিছু খাইনি। তা বর বললো যে আজকে কী খাবে বলো, কালকে আজকে জামাই খাওয়াবে। আর তখন তা বললো তাহলে চলো মটনই নিয়ে আসি, মটন খেতেই ভালোবাসি সবাই, তাই জন্য বললো মটন নিয়ে আসি চলো। তোমরা কালকে খাওনি, তাই আজকে আমার বর মটন নিয়ে এসেছে, আজকে রান্না হবে। তো আমি মটনটা ধুয়ে নিয়ে পরিষ্কার করে একদম ম্যারিনেট করে রেখে দিয়েছি, ম্যারিনেট করে সব রেখে দিয়েছি। আর মা গেছে স্কুলে, মা বললো আমি করবো এসে, আর আমি করেই নিই। তাতে মা বললো যে না তুই থাক, তুই করতে হবে না, তুই গুছিয়ে রেখে দে, আমি এসে রান্নাটা করবো। তাই অগত্যা মা এসে স্কুল থেকে এসে রান্নাটা করবে। মায়ের হাতে রান্না খেতে সবারই ভাল লাগে, তাই জন্য মা এসে করবে আজ রান্নাটা। ছেলের জন্য মাছের ঝোল হয়ে গেছে, ছেলের জন্য তাদের রুই মাছ নিয়ে এসছে, রুই মাছের ঝোল করে দিয়েছি ছেলেকে। আজকে মা আসলে রান্নাটা বসাবে। মা তো বলেছে যে এসে মাংসটা করবে, তা আমি আলু টালুগুলো ভেজে রাখছি। দেখো মাংসের আলু টালুগুলো ভেজে রেখেছি, মাংসের আলু টালুগুলো ভেজে রাখলে না আমি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। মা রেখে মা আবার স্কুল থেকে আসবে, করবে, তো ওই জন্য মা কাজ থেকে এসে রান্না করে নিয়েছে মাংস। দেখো আমি সব ভাগ ভাগ করে রেখে দিলাম, আর গরমের মধ্যে আর ভিডিও দেখাতে পারিনি। মা সব করে নিয়েছে রান্না বান্না। লাল শাকের উচ্ছে দিয়ে গোড়া দিয়ে এই সর্ষে দিয়ে দেখো মা করেছে, এটাও মা করেছে। আর আর মাংস করেছে, আর বেশি কিছু করিনি, এগুলোই করেছি। গরমে প্রচণ্ড গরম, এত গরমে আর রান্না করা যাচ্ছে না। আমার বর আসবে অফিস থেকে, এসে আসলে আমরা খাবো সবাই একসাথে। ব্লগগুলো ভালো লাগলে বন্ধুরা লাইক করো, কমেন্টস করো। চলো টাটা, আবার নেক্সট ব্লগ নিয়ে দেখা হবে। আমি ঘেমে একদম সেদ্ধ হয়ে গেছি দেখো রান্নাঘরে।